চলো ছেড়ে কাকা বললো ছেড়ে কাকা মিষ্টি হাই করো মিষ্টি হাই করো সব বগলাদার দেখা গেল গো ওই তো ঠাম্মা ওই তো কাকা তোমরা বুঝতেই পেরেছো যে আমরা কোথাও যাচ্ছি। এটা হচ্ছে গোমা স্টেশন। তো অনেক সকালে উঠে মিঠি মিষ্টি সবাই রেডি হয়ে গেছে, আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। শাশুড়ি মাসুরা সবাই অনেকটা জার্নি করে ফাইনালি পৌঁছালাম। আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল চিড়িয়াখানায় যাওয়া, তো সেই জন্য অনেক দিন পর আজকে এটা আর কি পূর্ণ হলো। যাবো যাবো করে হয় না, বাচ্চা কাচ্চা ছোটো, তারপর শাশুড়ি মায়ের কাজের ছুটি হয় না, এরকম করতে করতে ফাইনালি আসলাম। তো আমরা বাড়ির থেকে এসেছি, তার সঙ্গে আমার একটা ননদ আর একটা দেওর, তো সবাই মিলে এসেছি। তো মিষ্টি মিঠি তো দেখেই মানে বলছে এই এইটা এইটা সাপ সাপ বলো অন্য অন্য পশু পাখিরা। আর সত্যি কথা বলতে আমি এত বছরে এই প্রথম চিড়িয়াখানায় গেলাম। তোমাদের হয়তো মানে হাসি পাবে, কিন্তু সত্যি আমি ছোটোর থেকে যাইনি, এখনই গেছি। তো এগুলো দেখছি চোখের সামনে। তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানো। অনেক দিন পর ভিডিও বানাচ্ছি, তার জন্য সরি, কারণ একটু হয় আর কি। তো কিছু মনে করো না, অবশ্যই সাপোর্ট করো, লাইক করো, ঠিক আছে, আর সাবস্ক্রাইব করো। তো দেখতে থাকো ভিডিওটা। আর একটা মজার জিনিস হয়েছিল কি, আমরা বাড়ি থেকে মানে আমাদের জন্য খাবার বানিয়ে নিয়ে গিয়েছিলাম। তো সেটা আবার মিষ্টি মিঠি ভক্তি করে খেতে পারিনি, খেয়েছে অল্প খেয়েছে, মানে হাফ পেট ভরার মতন। আর এটা সেটা খেয়েছে, জল টল খেয়েছে, এইসব খেয়ে ওদের পুরো মানে ঠিক ছিল, ওদের কোনো ব্যাপার ছিল না। আরও একটা মজার ব্যাপার হয়েছে, দেখো গিরগিটিটার মুখটা দেখো, কাঠের কালার, মধ্যিখানে সবুজ কালার, তারপর আবার লেজটা কাঠের কালার। এই প্রথম আমি গিরগিটি চোখের সামনে দেখলাম। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, আমি একটা তোমাদের গল্প শোনাই। গল্পটা হচ্ছে এই আজকের দিনেরই। মানে আমরা গেছিলাম এখান থেকে ভিক্টোরিয়াতে, ঠিক আছে, ভিক্টোরিয়ার মানে এটা সারা জীবনই আমার মনে থাকবে। ভিক্টোরিয়া গেছিলাম, ভিক্টোরিয়ার থেকে ওইখানে বাসে করে যাচ্ছিলাম। তো বাসে আমার ননদ আর তোমাদের দাদাভাই, আমার কাছে আর কি ব্যাগটা ছিল, তারপরে হচ্ছে আমি ননদের কাছে ব্যাগটা দিয়ে দিয়েছিলাম। তো সেই ব্যাগটা আর কি বাসে করে যাচ্ছিলাম, বাসে যে ব্যাগ রাখার জায়গা থাকে সেইখানে আর কি রাখা হয়েছিল। এইবার যখন ব্যাগ রাখার জায়গায় রাখা হয়, যখন মানে বাসের থেকে আমরা নামবো, টিকিট কাটা হয়ে গেছে, আমরা নেমে পড়েছি, বাসের থেকে আমাদের ব্যাগটা নেওয়া হয়নি। ওর মধ্যে আমাদের অনেক কিছু প্রয়োজনীয় জিনিস ছিল, ঠিক আছে, যেগুলো আমাদের খুবই প্রয়োজন। তো এবারে কি হবে টেনশন, এবার আমি তখন বুঝতেই পারি না, আমার তো মাথায় নেই। আমরা বাস থেকে নেমে অতটা হেঁটে আমরা শিয়ালদা স্টেশনে এসে ট্রেনের ভিতরে উঠেও পড়েছি, ঠিক আছে। আর তখন আমাদের সঙ্গে একজন ছিল, তারা বলছে যে তোমাদের কাছে আর একটা ব্যাগ ছিল, সেটা কই। হ্যাঁ, মনে করালো বলে, নাহলে হয়তো আমাদের বাড়ি এসেই মনে পড়তো। তো এবার আমরা ভাবছি যে হ্যাঁ সত্যি আরেকটা ব্যাগ ছিল কই। তখন আমি ভাবছি যে ব্যাগটা তো আমার কাছেই ছিল যখন আমরা ভিক্টোরিয়ার থেকে বেরিয়েছি। এবার আমি ওটা ভেবে ভাবছি যে তোমাদের দাদাভাই এবার আমাকে দিল বকা। তারপরে এবার বলছে আমার ননদ যে বৌদি আমার কাছে ছিল, কারণ ব্যাগটা আমি বেরিয়ে ওর কাছে দিয়েছিলাম। এইবার দেওয়ার পর তো বললো, এবার তখন বলছে ব্যাগটা সেই বাসের সেই ওপরে যেখানে ব্যাগ রাখার জায়গা থেকে ওখানে আছে। এবার আমি ভাবছি যাও গেছে। এইবারে তোমাদের দাদাভাই এসে বললাম সেটা, বলছে কি হবে, আমার তো ব্যাগ নিয়েই যেতে হবে, ওদের মধ্যে আমার অনেক প্রয়োজনীয় জিনিস আছে। তারপর ও আবার নেমে গেল, নেমে গিয়ে ও বলছে তুমি এই ট্রেনে করে বাড়ি ফেরো, আমরা যাচ্ছি, আমি পরেরটায় যাচ্ছি। তো এই যে মিষ্টি আর অয়ন, তো এবার আমরা গেছি, ট্রেনে বসে পড়েছি। শাশুড়িমা তো প্রচণ্ড রেগে গেছে, বকাবকি করছে। মানে ঘোরা তো হলো, মজা তো হলো, সব পশু পাখিদের দেখাও হলো, চোখের সামন থেকে জিরাফ অনেক কিছু দেখেছি। আর তার সঙ্গে লাস্টে ফেরার পথে এটা হলো। আর মিঠি তো এই যে বানরের না মানে খেলা দেখে খুব খুশি হয়ে গেছিলো, দেখছে খালি বানর বানর এরকম বলছে। তো এবার শাশুড়িমা প্রচণ্ড রেগে গেছে, আমরা ট্রেনে উঠে বসে পড়েছি। তোমাদের দাদাভাই ওই ট্রেনে আসেনি, পরের ট্রেনে আসবে বলে ওই স্টেশনে গেছে, মানে সরি স্টেশন বলছি কেন, ওই বাস স্টপে গেছে। ওইখানে গিয়ে খোঁজ নিয়েছে যে ওই বাসটা এখন মানে কোন জায়গায় গেছে বা কিছু। এবার তখন পুলিশ টুলিশ হয়েছে, কারণ কি সার্ভিস ভালো। তখন পুলিশ টুলিশ বলছে যে মানে এখন অনেক দূর আছে, তাই তোমাদের দাদাভাই আবার ট্যাক্সি করে বাস ধরতে যাচ্ছিলো। তো সেটা আবার সম্ভব নয়, অনেকটাই মানে ইয়ে হয়ে যাবে, টাফ হয়ে যাবে,
সেই জন্য ও বাড়ি এসছে। আর টিকিট ছিল যেহেতু, টিকিট মানে বাসওয়ালার নাম্বার, তারপর বলে এসেছিলো যে আমার ওর মধ্যে ব্যাগ আছে। তো বলেছে ঠিক আছে, তোমার ব্যাগ সাইড করে রেখে দেওয়া হবে, তোমরা 2 দিন পরে এসে নিয়ে যেও। এই যে আমরা ভিক্টোরিয়ায় ঢুকছি, সেই ব্যাগটা তখন আমার কাছে ছিল। তো বলছে ঠিক আছে রেখে এসো তোমার ব্যাগটা, আর কি নিয়ে যেও 2 দিন পরে এসে। তো তারপর তোমাদের দাদাভাই আমি বাড়ি আসলাম, সবাই বাড়ি আসলাম। তারপর 2 দিন পরে গিয়ে তোমাদের দাদাভাই সেই ব্যাগ নিয়ে আসলো। সেই দিনকার কথা সত্যিই মনে থাকবে একদম। তো আমরা এই যে ভিক্টোরিয়ার ভিতরে গেলাম, অনেক অনেক মানে এইখানে শেখার জিনিস, অনেক অনেক পুরনো জিনিস, কত সালে কী হয়েছিল না হয়েছিল সমস্ত কিছু লেখা আছে। এটা একটা মেমোরিয়ালস আর কি। ঠিকই বলেছে, ভিক্টোরিয়া মেমোরিয়ালস মানে এর মধ্যে অনেক কিছু মেমোরি লুকানো আছে মানে যেগুলো বইতেও আছে, আর এগুলো আর কি যেগুলো হয়েছে, কত সালে তৈরি হয়েছিল, কী বৃত্তান্ত, অনেক কিছু আছে। তো ভালোই লাগলো দেখে। আমরা অনেক ছবি তুললাম মাঠে বসে। আর মিষ্টিরা তো খেলা করতেও শুরু করে দিয়েছিল ওই ভিক্টোরিয়ার মাঠে, ঠিক আছে। তো আমরা অনেক সময় বসে বসে জল টলগুলো দেখে টেকে অনেক কিছু মানে আজকে ভালো লাগলো দেখে টেকে। তারপর আমরা বাড়ি এসেছি। আর তার সঙ্গে হ্যাঁ, মিক্সড ফুড খেতে যে এত সুন্দর লেগেছিল, খুব ভালো লেগেছিলো। আমরা দুবার খেয়েছি। একটা ভিক্টোরিয়ার সামনের থেকে খেয়েছিলাম, আর একটা শিয়ালদার ওই যে স্টেশনে যাওয়ার আগে ওই দিক থেকে খেয়েছিলাম। ভালোই লেগেছিলো খেতে। এমনিতে তো আমি ফ্রুট বেশি খাই না, ইচ্ছা হলে খাই, না হলে খাই না, এরকম ব্যাপার। তার সঙ্গে এত সুন্দর পেয়েছি তো খেয়ে নিয়েছিলাম। আর তখন ঘুরে ঘুরে না বেশি খিদে পেয়ে গেছিলো। এই একটা জিনিস, বসে থাকলে না খিদেটা আমার মনে হয় কম লাগে বাড়িতে থাকলে, আর যখন জার্নি করা হয় তখন যেন বেশি বেশি খিদে লাগে, এটা সত্যি কথা। তো চলো, আমার শাশুড়ি মা তো বেড়াচ্ছে দেখছে, এমনি কোথাও সেরকম যাওয়া হয় না কাজ বাজের জন্য। তো আমরা যখনই কোথাও যাই চেষ্টা করি শাশুড়িমাকে নিয়ে যেতে, বলি, কিন্তু অনেক সময় যায় আবার অনেক সময় যায় না, এইরকম। তো এর মধ্যে অনেক ভিড় প্রচণ্ড, আবার অনেক কিছু আছে, অস্ত্র শস্ত্র। তো দেখে ভালো লাগলো। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও, আর সবাই লাইক সাবস্ক্রাইব করো। বাই।